তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 25। তো পাঠ 25-এর এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। তো আজকে আমরা 88 পৃষ্ঠা সমাধান করব। আর পরবর্তীতে পাঠ 26-এ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো পাঠ 26-এ আমাদের 25-এ আমাদের কি আছে দেখে নেই। তো প্রথমে দেখো আমাদের এখানে শব্দ শিখি। হ্যাঁ, এখানে আছে কুস্তি মানে এক ধরনের খেলা, পুঁথি মানে এক ধরনের বই, রামায়ণ মানে রামচন্দ্রের জীবনী নির্ভর মহাকাব্য, অবাক মানে আশ্চর্য হওয়া। তারপরে দেখো আমাদের এখানে 1 নম্বরে কি আছে, যে বাক্য লিখি। আমাদের এই প্রত্যেকটা দিয়ে এখানে বাক্য লিখতে হবে। যেমন এখানে বকা আছে, বকা দিয়ে বাক্য লিখতে হবে। এই প্রত্যেকটা দিয়ে আমাদের এখানে বাক্য গঠন করতে হবে। তো চলো আমরা 1 নম্বর উত্তর দেখে নিই। তো দেখো আমাদের এখানে বকা দিয়ে বাক্য কি হবে, রাতে পড়তে বসে ঘুম পেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার শিক্ষক বকা দিতেন। তারপরে আছে পালোয়ান, এটাতে বাক্য কি হবে, রবীন্দ্রনাথের ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। বিজ্ঞান, এটাতে বাক্য কি হবে, সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথ তার মায়ের কাছ থেকে বিজ্ঞানের গল্প শুনতেন। তারপরে আছে অবাক, এটাতে বাক্য কি হবে, দুধের মধ্যে পানি থাকে জেনে রবীন্দ্রনাথ অবাক হয়েছিলেন। তারপরে আছে পুঁথি, এটাতে কি হবে, রবীন্দ্রনাথ বাড়ির মেয়েদের পুঁথি পড়ে শোনাতেন। তো এই ছিল কিন্তু বাক্যের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 2 নম্বরে। কি আছে বলো তো, যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি। এই যে দেখো শিক্ষক, হ্যাঁ, এটা দিয়ে আমাদের যুক্তবর্ণ এই যে ভাঙছে, ভাঙার পরে কি করছে, একটা করে তারা আমাদের আবার লিখেছে। লিখার পরে মানে যুক্তবর্ণ একটা লিখেছে, লিখার পরে এখন আমাদের নতুন একটা শব্দ, এর মধ্যে আবার ওই যুক্তবর্ণ দিয়ে নতুন আরেকটা শব্দ লিখতে হবে। তো চলো আমরা সেগুলোর উত্তর দেখে নেই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এখানে তো এগুলো দেওয়া ছিল শিক্ষা, হ্যাঁ, আর আমরা নতুন করে কি লিখেছি শব্দ, ক্ষুধা। বস্তি ছিল, আমরা নতুন লিখেছি শান্তি। অন্ধকার, আর নতুন করে লিখেছি সন্ধান। অল্প, নতুন করে যুক্তবর্ণ লিখেছি পরিকল্পনা। অজ্ঞান, নতুন করে লিখেছি বিজ্ঞানী। তো দেখো আমাদের এই যুক্তবর্ণের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, বলি ও লিখি। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বলতে হবে। যে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন, রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি করতেন, কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার উত্তর হবে, রাতে পড়তে বসে ঘুমালে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন। খ নাম্বারের উত্তর হবে, রবীন্দ্রনাথ হলো, এগুলো কিন্তু প্রত্যেকটার উত্তর, ঠিক আছে, প্রশ্ন তো আগে পড়ে নিয়েছি। খ নাম্বারের উত্তর হবে, রবীন্দ্রনাথ ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন, তাই দেখে ছেলের গায়ের রং কালো হয়ে যাবে ভেবে তার মা ভয় পেতেন। গ নাম্বার উত্তর হবে, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন ও শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। ঘ নম্বর, দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিয়ে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। তারপর দেখো নম্বরের উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর কমপ্লিট প্রশ্নের। এখন চলে যাবো আমরা 4 নম্বরে। এখন 4 নম্বরে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো। এখানে আমরা রবীন্দ্রনাথের সাথে আমরা কি মিল আছে আমাদের ছেলেবেলার সেইগুলো লিখবো, আর কি অমিল আছে আমাদের রবীন্দ্রনাথের সাথে সেইগুলো আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর মিল হবে কি, আমারও স্কুলে পড়তে ভালো লাগে না। আর 2, আমার ছোটবেলাও মজার। 3, আমার স্বাস্থ্যও খুব ভালো। আর অমিল কোনগুলো, আমি কুস্তি শিখি না। 2, আমি বিজ্ঞান পড়তে ভালো লাগে না। 3, শিক্ষক পড়াতে না আসলে আমার খারাপ লাগে না। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 88 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আছে অধ্যায় বলছি মানে পাঠ 26। তো পাঠ 26-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবা।